আসসালামু আলাইকুম দর্শক, নেক্সট বিডির আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আপনাদের সাথে যুক্ত আছি যথারীতি আমি তালহা ইবনে শরীফ, এবং আজকে আমরা উপস্থিত আছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টিএসসির প্রাঙ্গণে। আমার সাথে যে মানুষটিকে দেখছেন তিনি এবং তার বন্ধুদের প্রচেষ্টায় বাঁশের তৈরি কলম, যেটা খুবই পরিবেশ বান্ধব এবং যেটা অনবদ্যভাবে ভূমিকা রাখতে পারে আগামীর বাংলাদেশের যাত্রাপথে, তাদের কাছ থেকে শুনে নিব তাদের এই গল্পটা এবং তাদের এই পথ চলার পুরো ইতিহাসটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। জি, আমি আপনাদের এই যে নতুনভাবে নতুন কিছু আবিষ্কারের চেষ্টা, বন্ধু মহলের মাধ্যমে সৃষ্টি একটা নতুন পদক্ষেপে আপনারা পা দিয়েছেন, নতুন পদক্ষেপ নিয়েছেন। সো এই জিনিসটাকে শুরু কিভাবে হয়েছিল এই জিনিসটা? আমি যদি বলি সেটা হচ্ছে যে আমাদের শুরুটা ছিল, আমরা অনেক দিন ধরে একটা সংগঠন করি, স্কুল অফ আর্ট অ্যান্ড এনভায়রনমেন্ট সি, আমাদের এই সংগঠন। তো আমাদের এই সংগঠনটা শুরু করার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা হচ্ছে আমরা যেহেতু পরিবেশ বিজ্ঞানে পড়াশোনা করি, তো সেখান থেকে আমরা চিন্তা করলাম যে আমরা তাহলে পরিবেশ নিয়ে কোনো কাজ করি। তো পরিবেশ নিয়ে কী কাজ করা যায় এটা নিয়ে আমাদের হচ্ছে প্রথম মাথায় আসলো যে আমরা তাহলে শিশুদেরকে নিয়ে কাজ করি, যেহেতু তারা আগামী দিনের ভবিষ্যৎ। তো আমাদের মনে হইলো যে আমরা তাহলে শিশুদেরকে নিয়ে আমরা তাদের মধ্যে অ্যাওয়ারনেস যদি আমরা বিল্ড আপ করি, তাহলে আমরা দেখা যায় যে আমরা আজকে যতই পড়াশোনা করি না কেন, আমরা আলটিমেটলি পরিবেশের উপর ওই রকম যে প্র্যাকটিক্যাল ইম্প্যাক্ট ওইটা আমরা ফেলি না। আমরা এখনও প্লাস্টিক যেখানে সেখানে ফেলাই, বা আমরা যেখানে সেখানে আমরা হচ্ছে পরিবেশ দূষণ করে রাখি। কিন্তু আমি যদি একটা শিশুকে শেখাই, তাহলে সে দিন শেষে যখন বাসায় যাবে, তো তখন গিয়ে তার একবার হলেও তার মনে হবে যে না, আমি হচ্ছে যে এই ভাইয়া আপুর থেকে আমি এই জিনিসটা শিখছি আজকে স্কুলে, তো আমি হচ্ছে যে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করি, আমি এখানে মানে না ফেলি। ছোটোবেলা থেকে যদি একটা শিশুকে যদি আমরা এইভাবে তার মাথার মধ্যে এই চিন্তাটা দিয়ে আমরা গ্রো আপ করতে পারি, তাহলে একটা শিশু আজকে একটা শিশু কালকে একটা শিশু, এইভাবে একটা পরিবেশ, একটা সমাজ বা একটা প্রজন্ম আমরা হচ্ছে পরিবর্তন করতে পারবো খুব অল্প পরিসরে হলে। এইখান থেকে হচ্ছে আমাদের এই অর্গানাইজেশনটার সংগঠনের আমরা যাত্রা। তো এই সংগঠনে অনেক দিন ধরে আমরা হচ্ছে সাধারণত স্কুলে গিয়ে প্রোগ্রাম করে থাকি। এখানে প্রোগ্রাম করতে করতে আমাদের মাথায় একটা চিন্তা আসে যে আমরা তাহলে হচ্ছে যে এইখান থেকে আমরা পরিবেশ নিয়ে আরও অন্য কোনো কিছু কাজ করতে পারি কিনা। এর মধ্যেই হচ্ছে যে আল্লাহর অশেষ রহমতে আমি এবং আমাদের হচ্ছে টিম লিড আফিয়াত আহমেদ জাহিন, সাথে আমাদের হচ্ছে আরও দুইজন মেম্বার পুষ্প এবং আফরিন। তো আমরা চারজন হচ্ছে যে ব্র্যাকের আমরা নতুন নেটওয়ার্ক যেই কোহোর্টটা আছে, সেখানকে বরিশাল কোহোর্টে আমরা হচ্ছে একসাথে আমাদের দেখা হয়। তো এইখানে হচ্ছে আমাদের একটা প্রজেক্ট রান করানোর কথা থাকে। তো এই যে অনেক দিন ধরে পরিবেশ নিয়ে কাজ স্কুল অফ আর্ট অ্যান্ড এনভায়রনমেন্ট সি এর সাথে, এবং তার সাথে হচ্ছে যে আমরা ব্র্যাকে গিয়েও আমরা সেখানে ক্লাইমেট বা জলবায়ু নিয়ে আমরা হচ্ছে যে সেইখানে আমাদের একটা কাজ করার একটা মানে অনুপ্রেরণা বা আমাদের কাজ করার নতুন একটা সূচনা। তো সেইখানে আমরা তখন চিন্তা করলাম যে আমরা তাহলে যেহেতু অনেকদিন ধরে স্কুল নিয়ে কাজ করছি, তো দেখা যাচ্ছে যে স্কুলের বাচ্চাদেরকে আমরা যদি হচ্ছে যে একদম তাদের হাতে খড়ি যে জায়গাটা, সেই জায়গায় যদি আমরা হচ্ছে যে প্লাস্টিকের পরিবর্তে আমরা সেইখানে যদি পরিবেশ বান্ধব কোনো কিছু করতে পারি কিনা। তো সেই চিন্তাকে সামনে নিয়ে আর কি, সেই চিন্তাকে নিয়ে আমাদের হচ্ছে যে একটা হচ্ছে যে ধারণা যে তাহলে আমরা অনেক দিন ধরে চিন্তা করলাম যে আমরা আসলে কি করতে পারি এই শিশুদের জন্য। তো তখন আমরা সবাই মিলে চিন্তা করলাম, মেইনলি আমাদের টিম লিড আফিয়াত আহমেদ জাহিন, তার মাথা থেকে আসে। আমরা পরে হচ্ছে যারা টিম মেম্বার ছিলাম, আমরা তারা এটার সাথে একমত ছিলাম যে আমরা তাহলে সেইখানে যেহেতু প্লাস্টিকের কলমের জন্য প্রতি বছর কয়েক মিলিয়ন হচ্ছে প্লাস্টিক পলিউটেড হচ্ছে, এবং এই কলমগুলোর প্রায় বছরকে বছর হচ্ছে পরিবেশে টিকে থাকতেছে, এবং সেই জিনিসটা হচ্ছে যে তারা পরিবেশে মিশেও যায় না এবং পরিবেশকে মাটিকে তারা দূষিত করছে এই কলমগুলো। তো আমরা যেহেতু শিশুদেরকে নিয়ে কাজ করছি, তো আমরা শিশুদেরকে যদি প্লাস্টিকের কলমের পরিবর্তে আমরা এখানে যদি হচ্ছে যে অন্য কোনো কলম দিই, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে কাগজের কলম আমরা হচ্ছে যে, বা আমরা যদি হচ্ছে অন্য কোনো কাঠের কলম দিই, সেই জায়গাটাই হচ্ছে যে আমাদের মানে একটু ওই জিনিসটা একটু নড়বড়ে হয় বা অন্য কিছু হয়। তখন আমরা চিন্তা করতে করতে মাথায় আসলো যে প্রতি বছর বাঁশ থেকে আগাছা ঝুড়ে দেওয়া হয়, যেটা বাঁশের হচ্ছে যে এক্সট্রা যেই অংশটা থাকে। তো এই আগাছা তো প্রতি বছর হচ্ছে যে আমরা অনেকগুলো আগাছা আমরা ফেলে দিচ্ছি। আমরা সেই আগাছাটা, আমরা কিন্তু কোনো বাঁশকে কাটছি না, আমরা এখানে কোনো গাছকে ক্ষতি করছি না, যে আগাছাকে ফেলে দেওয়া হচ্ছে আমরা সেই আগাছাগুলো কালেক্ট করছি র ম্যাটেরিয়াল হিসাবে, এবং সেই আগাছাকে আমরা পুরোটা হচ্ছে যে মেশিনারিজের মাধ্যমে আমরা যে সেই আগাছা থেকে আমরা কলমকে প্রডিউস করছি, এবং এই কলমটাকে হচ্ছে এখন আমরা সেল করছি। এবং আমরা যেখানে কোনো প্রোগ্রামে যাচ্ছি স্কুলের, সেখানে হচ্ছে আমরা শিশুদেরকে পরিবেশ নিয়ে আমরা আরও মানে তাদেরকে ইন্সপায়ার করার জন্য আমরা হচ্ছে যে কলমগুলো আমরা
আমরা আর কি তাদেরকে দিচ্ছি। জি, অনেক ভালো লাগলো আপনার গল্পটা শুনে। আমি যদি বলি যে এই যে বাঁশের তৈরি একটা কলম, এই কলমটা নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, এবং আপনারা কিভাবে দেখতে চান যে ভবিষ্যতে কলমটা কিভাবে ব্যবহৃত হোক সাধারণ মানুষের কাছে? আচ্ছা, আমরা যেহেতু বাঁশের কলম এখন আমরা একদম ইনিশিয়াল স্টেজে ব্র্যাকের আমরা হচ্ছে যে তত্ত্বাবধানে কাজ করতে পারছি। তো আমরা ইতিমধ্যে হচ্ছে কয়েকটা প্রোগ্রাম করছি স্কুল অফ আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট অর্গানাইজেশনের সহায়তায়। তো এইখানে আমরা আমাদের আশেপাশের, আমাদের বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে স্কুলগুলো আছে তাদেরকে মোটামুটি আমরা কলমটাকে নিয়ে আমরা হচ্ছে যে তাদেরকে আমরা ইন্সপায়ার করতে পারছি যে না, এই কলমটার প্রয়োজনীয়তা আছে, বা তাদের মনের মধ্যে যে ওই যে একদম শুরুর যে ধারণাটা যে না, আমরা হচ্ছে যে প্লাস্টিক না, বরং আমরা পরিবেশ বান্ধব কোনো কিছু নিয়ে আগাইতে পারবো। আমরা চাই এই জিনিসটাই আমরা কন্টিনিউ করি। এবং আজকে হয়তো বা একটা স্কুল বা দুইটা স্কুল নিয়ে আমরা শুরু করছি, একটা সময় আমরা আশা করি যে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে অন্তত একটি হলেও পরিবেশ বান্ধব কলম থাকবে। একটি শিশু যখন স্কুলে যাবে, তার স্কুলে যাওয়ার পরে তার শুরুটা হবে, তার লেখার যাত্রাটা, তার পড়াশোনার যাত্রাটাই শুরু হবে পরিবেশ বান্ধব একটা কলম দিয়ে। আমরা এই স্বপ্নটা দেখি একসময় বাংলাদেশে পরিবর্তন করার। জি, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ। শুভকামনা রইল আগামী দিনের, এবং আশা করছি আপনাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকুক এবং একটা সময় বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বিদ্যা পাঠে যেন এই কলমটার ব্যবহার নিশ্চিত করা যায়। ধন্যবাদ নেক্সট বাংলাদেশকেও এত সুন্দর করে আমাদেরকে রিচ করার জন্য, এবং আশা করি নেক্সট বাংলাদেশ আমাদের সাথে থাকবে। জি, ধন্যবাদ। থ্যাংক ইউ।